যে নির্মমভাবে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে, সেই হত্যার ন্যায্য বিচারের দাবিতে আজকে আমরা একত্রিত হয়েছি। আপনারা এখানে সমবেত হয়েছেন। আমাদের ইউনিভার্সাল ভয়েস ফর জাস্টিসের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং প্রথমেই বক্তব্য রাখার জন্য শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আব্দুল বাসেদ, মানবাধিকার কর্মী। সম্মানিত আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশে কিভাবে খুন এবং হত্যা শুরু হয়েছে। বিগত 2-3 দিন পূর্বে থানু নামে একজন মেয়েকে বাংলাদেশের সবচাইতে নিরাপদ আশ্রয়স্থল, যে জায়গাকে আমরা সবচাইতে নিরাপদ বসবাসযোগ্য জায়গা হিসেবে বিবেচনা করি, সেই সেনানিবাস এলাকায় ধর্ষণ করে হত্যা করা হয়েছে। বাংলাদেশ আজ বসবাসের উপযোগী নেই। বাংলাদেশে একের পর এক খুন এবং হত্যার রাজ্যে পরিণত হয়েছে। খুন, গুম ইত্যাদি বাংলাদেশের রাষ্ট্রীয় নেশায় পরিণত হয়েছে। সংগ্রামে উপস্থিতি, আমরা আজকের এই সমাবেশ থেকে থানু হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য বাংলাদেশ সরকারের নিকট বিনীতভাবে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের ভাইকে, উনি ওনার মনের কথাগুলো তুলে ধরেছেন। আমরা জানি এই মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস। এই লক্ষ শহীদের রক্তে ভেজা আমাদের এই বাংলাদেশের আজকে মানুষের বাঁচার অধিকার নেই। মানুষ স্বাধীনভাবে চলতে পারে না, মানুষের নিরাপদ বাঁচার গ্যারান্টি নাই, মানুষ কাজের থেকে বাসায় যেতে পারে না। আপনারা হয়তো ইতিমধ্যে নিউজে দেখেছেন, গতকাল সন্ধ্যায় এক চিকিৎসক তরুণী রাতের বেলা বাড়ি ফেরার সময় তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। দিনের পর দিন শুধু তরুণ নয়, বাংলাদেশের আনাচে কানাচে প্রতিদিনই শত শত এই ধরনের নারী নির্যাতনের ঘটনা ঘটছে। কিছু কিছু পত্রিকাতে আসছে, পত্রিকা আসার কারণে আমরা জানতে পারি, আর বেশিরভাগই আমাদের অজানা থেকে যায়। বাংলাদেশের একটি প্রভাবশালী মহল